আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো লাইক করেন, শেয়ার করেন, আমি আসলে আপনাদেরকে যে কি দিয়ে ধন্যবাদ দেব সেই ভাষা আমার জানা নাই। তো আমি আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন গল্প নিয়ে হাজির। আমার গল্পের নাম হচ্ছে চড়া বউ। গ্রামের ভিতরে একটা সংসার ছিল, স্বামী স্ত্রী দুজন ছিল তারা। তো আপনার বউ সব সময় পূজা চলতো, মানে জামার কথা সে শুনতো না। তা না শুনলে একদিন হঠাৎ করে বউ তার শ্বশুর বাড়ি যাবে, মানে বউ বাপের বাড়িতে যাবে। বউ বাপের বাড়িতে যাইলে জামাইরা কইতেছে কি যে আব্বা অসুস্থ, আমি বেড়াইতে যাবো। কয় তুমি কয়দিন পরে যাও? কেন কে? আমি কয়দিন পরে কেন যাবো, আমি আজকেই যাবো। কয় প্রচুর বন্যা হইতেছে, তো তুমি বন্যার মধ্যে যাইবা কেমনে? কারণ তোমাদের বাড়িতে যাইতে তো নদী পার হইতে হয়। কইতেছে আমি এমনি যাবো, সাতটায় পার হয়ে যাবো। স্বামী বাধা দিতে, স্বামীর কথা আর মানে নাই। প্রচন্ড আপনার বন্যা হইতেছে, বন্যার মধ্যে প্রচন্ড ধার। মহিলা পানিতে নামছে, আরো পানিতে কিছুটা ধার ওই সময় কম ছিল, সে বাপের বাড়িতে চলে গেছে। আচ্ছা, বাপের বাড়ি চলে যাওয়ার পর সন্ধ্যার দিকে সে ফেরত আসবে বাড়িতে। তো জামাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে, সারাদিন চলে গেছে অপেক্ষা করতেছে, আসে না। সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও আসে না। আবার তার বউ কি করছে, ওই মেয়ের বাড়িতে থেকে সন্ধ্যার পরে সে বাহির হয়ে আসছে, যেমন ধরেন 7-8টার মধ্যে। আপনার জামাই তো খুব টেনশনে আছে, চিন্তার মধ্যে আছে। আবার তো ভুল, স্বামী স্ত্রী সংসার করে, যারা সংসার করেন ওরা বুঝেন যে বউয়ের কত মমতা, কত ভালোবাসা। পরের দিন আসে নাই। ওই যে আপনার নদীর স্রোত ছিল, সে স্রোতে বউয়ের বাসায় নিয়ে গেছে। পরের দিন সকালে আসে না, সকালে গেছে, আসে না তো মনে হয় যে সে যেভাবে হোক সে তো বাড়িতে আসতো, এরকম একটা চিন্তা ভাবনা তার জামার মধ্যে ছিল। তখন কি করছে, আমার বউ তো অবশ্যই আইছে, তো সারা জীবন চলছে, আমার মনে হয় নদীর ধারে পানিতে সে ডুবে মরে গেছে। মনে করেন পরে জামাই চিন্তা করতে হচ্ছে, এ তো সারা জীবন পূজা চলছে, কারণ আমি তাইকে বেশি যায় না, সে গেছে বায়ে। তা আজকে যেহেতু এই পানির মধ্যে মারা গেছে, আমার বিশ্বাস সে বাবার বাড়িতে খোঁজ ফোন দিয়ে দেখছে, খোঁজ নিয়ে দেখছে, সে ওখান থেকে চলে আসছে। তার টার্গেট এই নদী